Assalamualaikum guys, welcome back to my channel watching another brand new motor vlog. So আজকে বেসিক্যালি গাইস আমি হচ্ছে মোটর ব্লগ করতে বেরিয়েছি অনেক দিন পরে। অনেক দিন পরে ইয়েস, এখন থেকে ভাবতেছি রেগুলার মোটর ব্লগিং করবো, বাট দেখা যাক করতে পারি কি পারি না। সো এখন ছিলাম হচ্ছে আমি মেনলি আমার ফ্রেন্ডের বাসার সামনে, অ্যান্ড এখান থেকে হচ্ছে বের হয়ে আমি যাব হচ্ছে এখন 60 ফিট মানে আগার করতে যাবো আর কি, আড্ডা দিতে। ইয়েস গাইস, সো এই হচ্ছে একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, বাইকে নতুন একটা লুকিং গ্লাস ইনস্টল করছি, মিরর, অ্যান্ড এটাতে আই থিঙ্ক ভালোই লাগতেছে। অ্যান্ড কাইন্ডলি আপনারা আমাকে একটা জিনিস জানাবেন, সেটা হচ্ছে যে আমার যে মিররটা আমি লাগাইছি বাইকে, বুঝছেন, এটাতে আমার লুকসটা অনেক ভালো আসতেছে, প্লাস আমার অনেক বাইকের লুকসটা অনেক ভালো আসতেছে, প্লাস অনেক ক্যামেরার যে মোটর ব্লগিং করার যে লুকসটা এটাতেও অনেক ভালো আসতেছে। সো আপনারা একটু আমার কাইন্ডলি জানাবেন যে এই লুকিং গ্লাসটা থাকলে কি লাগাইলে কি কোনো প্রবলেম হয় কি না। ওকে, সো এটা হচ্ছে কি একটু জানান আমাকে। আর এখন আসি হচ্ছে গিয়ে 2 নম্বর এলাকার দিকে আর কি। অ্যান্ড আমি ছিলাম হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা, আমার ফ্রেন্ডের বাসা পাশাপাশি। সো জাস্ট অল্প একটু আর কি ঘুরে যেত আর কি। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। অ্যান্ড ওকে, তো এখন হচ্ছে গাইস মেনলি অনেক দিন পরে আসছি ব্লগে, অ্যান্ড আমি লাস্ট হচ্ছে 2টা ভিডিও করছিলাম রেগুলার। সেটা হচ্ছে একটা করছিলাম হচ্ছে 300 ফিটে, আর একটা করছিলাম হচ্ছে আপনার উত্তরা যাওয়ার সময়। সো এই 2টা ছিল আমার লাস্ট ভিডিও, অ্যান্ড এর বাইরে আর ছিল না। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওকে, আমার পজিশন ঠিকঠাক আছে। ওকে, সো বেসিক্যালি আমি হচ্ছে 300 ফিটের যে লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম, ওইখানে আমি বলছিলাম যে আমার বাইকের একটা জিনিস নিয়ে এসে আমি ভিডিও বানাবো, সেটা হচ্ছে বাইকের অবেল। গাইস, সো বেসিক্যালি অবেলটা নিয়ে এসে আজকে আমি একটু বলি। মনোটন হচ্ছে গাইস একটা বেস্ট একটা বাইক কন্ট্রোলিংয়ের জন্য মানে কন্ট্রোলিংয়ের দিক দিয়ে হচ্ছে মনোটন অনেক বেস্ট একটা বাইক। মানে সুজুকির সব গাড়ি আমি যতটুকু জানি যে কন্ট্রোলিংয়ের জন্য বেস্ট। ওকে, তো এই হচ্ছে কি ব্যাপার স্যাপার। বাট প্রবলেমটা হচ্ছে যে এই গাড়িগুলো যখন আপনি 300-তে যাবেন, মানে মনোটন তো হচ্ছে অন কাইন্ড অফ খারাটান বলা যায় আর কি, কারণ হচ্ছে মনোটনকে 4B'র খালাতো ভাই হিসাবে কাউন্ট করা হয়, দ্যাটস ওয়াই হচ্ছে মনোটনকেও খারাটান হিসেবে ধরা যায়। সো এই বাইকটা নিয়ে এসে যখন আপনি 300-তে যাবেন বা মাওয়াতে যাবেন, তখন হচ্ছে আপনি যখন এই বাইকটা নিয়ে এসে যখন আপনি স্পিডিং করবেন, তখন এই বাইকটা হচ্ছে আপনার পিছনের দিকে, মানে পিছনের যে সিটটা থাকে ওই দিক থেকে হচ্ছে আপনার চাক্কাটা থেকে সাসপেনশনটা ওইটা হচ্ছে ওই জায়গাটাতে অনেক লাফায় বাইকটা, বুঝতে পারছেন, যেটাকে মেনলি আমরা বলি হচ্ছে আমাদের ভাষায় অবেল। এখন এই অবেলটা কিসের জন্য দেয়, সেটা হচ্ছে যে বাতাসের কারণে। সো এই বাতাসের কারণে হচ্ছে মেনলি অবেলটা দেয়। আর সেকেন্ড হচ্ছে বাই দ্য ওয়ে 60 ফিট তো উঠছে, এখন আমি কি ঘুরা যাবো নাকি উল্টা যাবো? অল্প একটু দূরেই কাটা, ঘুরা যাওয়ার থেকে আচ্ছা একটু রঙে যাই, সমস্যা নেই। হ্যাঁ, একদিন একটু রং মারি, সমস্যা কি আছে। সো সবসময় তো রঙে যাই না, সো আজকে একটু রঙে যাচ্ছি, কিছু করার নেই। সো চলেন বেসিক্যালি যাই। অ্যান্ড তো যেটা বলতেছিলাম, তো অবেল, সো যে মানে ডেথ অফ অবেল, এটা আমার ভাষায় আমি বলি ডেথ অফ অবেল। তার রিজন হচ্ছে মানে মেইন ফ্যাক্টটা হচ্ছে যে পিছনে যে লাফানোটা লাফায়, ঠিক আছে, ওইটার কারণে হচ্ছে আপনি ট্যাঙ্ক স্ল্যাপ খাবেন, এবং ট্যাঙ্ক স্ল্যাপ খেয়ে সে ওইটার কারণে আপনি ধরেন যে মানে রাস্তার থেকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যেতে পারেন। তো এরকম আর কি ব্যাপার স্যাপার। সো এই হচ্ছে বিষয় আর কি। তো দ্যাটস ওয়ে হচ্ছে মনোটনকে আমরা বলি ডেথ অফ অবল, আর তাছাড়া আর কোনো রিজন নেই। তো এটাই হচ্ছে রিজন। তো এটার কারণে হচ্ছে মনোটন বাইকটা আমার মানে এতটাও পছন্দ না। অ্যান্ড এখন এই জিনিসটা যদি আমি বলি, এটা হচ্ছে আপনি নেকেডের যতগুলো বাইক আছে, আপনি সবগুলো বাইকের মধ্যে আপনি এই ডেথ অফ অবল জিনিসটা পাবেন, ফেস করতে হবে আপনাকে, কিছু করার নেই। অ্যান্ড বিষয়টা হচ্ছে যে এমএসআই ব্লগস একটা কথা বলছিল, ঠিক আছে, এমএসআই ব্লগসকে আশা করি চিনেন আপনারা সবাই। সো উনি একটা কথা বলছিল যে সব কিছুর মধ্যেই খারাপ ভালো দুইটা দিকই থাকে। সো আমাদের বেসিক্যালি দুইটা দিকই মানায় নিয়ে সেটা চলতে হবে, কিছু করার নেই। তো দ্যাটস ওয়াই হচ্ছে মনোটনের সব দিক দিয়ে বেস্ট হইলেও কিছু কিছু জিনিসের কারণে হচ্ছে মনোটন খারাপ। যেমন আমি যদি অনেস্টলি স্পিকিং করি, তাহলে পরে হচ্ছে আমার এই বাইকটার উপর থেকে আমার মুড এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। তার প্রথম রিজন হচ্ছে বাইকের পারফরমেন্স কমে যাচ্ছে। সেকেন্ড রিজন হচ্ছে বাইকটা কিন্তু আমি বেশি চালাইনি, বাইকটা চালানো হয়েছে মাত্র 26,000 কিলোমিটার। সো এর মধ্যে যদি বাইকের পারফরমেন্স কমে যায়, আপনি জাস্ট আমার বলেন যে তাহলে কেমন হবে, রাইট?
সো বাইকের পারফরমেন্স কমে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার আমি মাইলেজ কম পাচ্ছি। সেকেন্ড হচ্ছে আমার আরও ইঞ্জিনে অনেক কিছু ছোটোখাটো ঝামেলা দেখা দিচ্ছে আর কি। সো যেগুলোর কারণে হচ্ছে আমার এই মনোটনের উপর থেকে দিন দিন মুড চলে যাইতেছে, মানে মন উঠে যাচ্ছে। তার সব থেকে বড় রিজন হচ্ছে এগুলোই। আর টাঙ্কির মরিচার কথাটা যদি আমি বলি, এটা হচ্ছে গিয়া গাইস, মানে সুজুকির বাইকের সাথে টাঙ্কির মরিচার সম্পর্কটা হচ্ছে একদম, মানে কি বলবো, মানে আত্মার সম্পর্ক এই জিনিসটা আর কি, বুঝতে পারছেন? সো যে কারণে হচ্ছে ধরেন যে এই জিনিসটা হচ্ছে কখনো আপনি মানে দূর করতে পারবেন না। এটা আপনি, ওনারা বলে যে আপনার মরিচা পড়লে পরে আপনি ট্যাঙ্ক ক্লিন করে রাখবেন, তাইলে পরেই হবে, বাট আসলে বেশ হয় না। আমি ট্যাঙ্ক ক্লিন করছি আরও 1 মাস আগে। ক্লিন করে হচ্ছে আমি চারদিক দিয়ে হচ্ছে কী যেন একটা স্প্রে না কী যেন একটা মেরে দেয়, ওইটাও লাগিয়েছি যাতে আমার জং ধরতে লেট হয়, বাট তাও স্টিল আমার টাঙ্কিতে আবারও জং ধরে গেছে। সো এটার কারণে হচ্ছে এটা একটা প্যারা, কারণ আপনি 2 দিন পর আপনার টাঙ্কি আপনি ক্লিন করতে যেতে পারবেন না। যেমন আমার বাইকে আজকে ওভারফ্লো হচ্ছে। ওভারফ্লোটা কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বলি। আমার কার্বোরেটর কিন্তু ক্লিন করা হয়েছে কয়দিন আগেই। সো কার্বোরেটর যদি ক্লিন করা হয়ে থাকে, কার্বোরেটর ক্লিন করা হলে ওভারফ্লোর কোনো চান্সেস থাকে না। বাট আমার বাইকের এখন আমি ওভারফ্লো ফেস করতেছি। তার রিজন হচ্ছে একটাই। রিজনটা কি, যে এই যে টাঙ্কির জংগুলো এগুলো কার্বোরেটরের মধ্যে যাচ্ছে, তেলটা খারাপ হচ্ছে, যেটার কারণে হচ্ছে আমার ওভারফ্লোটা হইতেছে। তাছাড়া কিন্তু এগুলো হইতো না গাইজ, বুঝছেন? সো এই হচ্ছে গিয়ে ব্যাপার-স্যাপার। সো এই সকল কারণে হচ্ছে মনোটন বাইকটা ভালো লাগে না। আবার একদিক দিয়ে হ্যাঁ, অনেক ভালো লাগে, কারণ হচ্ছে বাইকটা ছোটো-মোটো, বাইকটা কন্ট্রোলিংয়ের দিকটা বেস্ট, প্লাস হচ্ছে বাইকটা চালায়ও মজা, বাইকটা দিয়ে অফরোডিং করে মজা, অন রোডে চালায় মজা, ডেইলি রাইডের জন্য বাইকটা চালায় মজা। সো সব দিক দিয়ে বেস্ট। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ, এই যে লুকিং গ্লাস মিররটা লাগাইছি, মিররটা আমার বেশি দিন থাকবে না, আমি আবার স্টকে ব্যাক করে ফেলবো, কারণ আমার স্টক মানে বেশি বেটার লাগে আমার কাছে আর কি। সো দ্যাটস ওয়াই। আর যেহেতু বাইকটা হচ্ছে আমার পার্সোনালি আমি শুরু থেকে ইউজ করতে পারিনি, সো দ্যাটস ওয়াই হচ্ছে এই বাইকটার আমি স্টকেই আপাতত চালাইতে থাকবো। ইনশাল্লাহ যদি কখনো সম্ভব হয় তাহলে বাইক চেঞ্জ করবো, চেঞ্জ করে সেটা দিন তারপর আবার আপনার ওইটাতে আমি ইচ্ছা মতো মডিফিকেশন করবো, ওইটা সমস্যা নেই। সো এই হচ্ছে এটা বিষয়, ব্যাপার-স্যাপার। আর গাইস আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে লেগুন এনে খারাপ সেকেন্ড। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, যে এই সকল কারণে হচ্ছে মনোটনের কিছু ঝামেলা হয়, বুঝছেন? এবং এই যে টাঙ্কির যে জংয়ের কারণে হচ্ছে আপনার কার্বোরেটরে ময়লা যাবে, অ্যান্ড এই ময়লার কারণে হচ্ছে আপনার মাইলেজ ড্রপ করবে, আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করবে, প্লাস হচ্ছে আপনার কার্বোরেটরও প্রবলেম হবে, ঠিক আছে? এবং ইঞ্জিনেরও অনেক ক্ষতি হয়। সো এই সকল কারণে হচ্ছে সুজুকির গাড়ির উপর থেকে আমার এখন মুড উঠে গেছে। মানে এটা বললে পরে গাইজ সুজুকির গাড়ি আমার উপর খেপতেও পারে, মানে সুজুকি কোম্পানি, বাট কিছু করার নেই। কারণ হচ্ছে আমি ইউজার রিভিউ দিচ্ছি, আমি ইউজ করতেছি, সো আমি ইউজার রিভিউ দিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। অ্যান্ড বাই দ্য ওয়ে আরেকটা কথা বলছি মাত্র একটু আগে, যে বাইকটা আমি শুরু থেকে পার্সোনালভাবে চালাই না। এখন মনে করতে পারেন যে বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড নিছি, আসলে ভাই সেকেন্ড হ্যান্ড নিইনি। বাইকটা হচ্ছে মানে আমি শুরু থেকে চালাইছি, বাট আমি পার্সোনালভাবে শুরু থেকে ইউজ করতে পারিনি। মানে কারণ হচ্ছে বাইকটা ছিল হচ্ছে আমার বাবার। তো বাবা হচ্ছে অন্য একটা বাইক নিয়েছিল আর কি, মানে স্প্লেন্ডারটা ছিল না, স্প্লেন্ডারটা থেকে মনোটনে শিফট করছিল। সো তখন হচ্ছে আমি স্প্লেন্ডারটা ইউজ করতাম। এখন আবার সে মনোটন আমাকে দিয়ে দিছে, অ্যান্ড সে আরেকটা বাইক ইউজ করতেছে। সো এটার কারণে হচ্ছে মেইনলি আমি বললাম আর কি, যে শুরু থেকে মানে পার্সোনালভাবে ইউজ করতে পারিনি, বাট হ্যাঁ ইউজ করছি, এমন না যে ইউজ করি নেই, কখনো করছি। কারণ হচ্ছে বাবার ছিল তো অবভিয়াসলি পাইছি, সো পাবো না যে তা না। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার-স্যাপার। সো এইসব কারণে আর কি, ধরেন যে মানে কি বলবো, এই হচ্ছে গিয়ে অবস্থা আর কি। তো কথা বলতে বলতে আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আগারগাঁওর কাছাকাছি চলে আসছি। অ্যান্ড আর অল্প একটু দূরে হচ্ছে আগারগাঁও। আমি আগারগাঁও যাচ্ছি হচ্ছে বিকালবেলা, আজকে এখন বাজে হচ্ছে 3:30টার মতো। অ্যান্ড আমি যাচ্ছি হচ্ছে হুদাই, মানে আড্ডা দিতে যাচ্ছি আর কি, জাস্ট, আর কোনো কারণ না। অ্যান্ড ভাই আপনারা গল্প একটু পরে করেন, সামনে 2টা বাইক দুজনের সাথে গল্প করতেছিল, যাই হোক। সো এই হচ্ছে ব্যাপার-স্যাপার আর কি। আর গাইস বাই দ্য ওয়ে, এই যে ব্লগিং করতেছি, ঠিক আছে গাইস, এখন থেকে ডেইলি ব্লগিং শুরু করে দিব, আর ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, তেলেই হবে। আর সেকেন্ড হচ্ছে আমি অনেকবারই বলছি, কিন্তু আমি করতে পারিনি এখনও, বাট ইনশাল্লাহ এবার হয়ে যাবে, সমস্যা নেই। এবার আর আটকায় থাকবে না আর কি, মানে এবার রেগুলারলি করতে পারবো। ওকে, সো বাই দ্য ওয়ে আমি এখান থেকে ডান দিকে যাবো, অ্যান্ড আমার ফোন আসতেছে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই, আল্লাহ হাফেজ।